তো সবাইকে জানাই ঈদ মোবারক। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বলবে ঈদ তো চলে গিয়েছে, তার সত্ত্বেও ঈদ মোবারক কেন দিচ্ছি। যেহেতু আমি ঈদের ব্লগটা দিচ্ছি সেই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম তোমাদের সবাইকে ঈদ মোবারক। তোমাদের ঈদটা যেন অনেক 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 ভালো কাটে এই দোয়াটাই করি। তো আগের দিনকে রাত্রেবেলা ভোর 3টে সাড়ে 3টে পর্যন্ত কাজ করে আমি সমস্ত রান্নাবান্না যেহেতু কমপ্লিট করে নিয়েছি, আর এখন সকালবেলায় উঠেই কিন্তু ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। রান্নাবান্নাটাই কিন্তু সবথেকে ভারী একটা কাজ, যেটা আমি রাতে করে নিয়েছি, তাই সকালবেলায় উঠেই এখন ঘরটাকে গোছাবো। আগের দিনকে কাজ করার জন্য শুধুমাত্র ঝাড়াঝুড়িটা করেছিলাম, আমি কিন্তু কোনো রকম কোনো কাজ আর করতে পারিনি। তো সকালবেলায় উঠেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার পাশাপাশি পুরো ঘরটাকে টিপটপ ক্লিন করে দিলাম, কারণ ঈদ মানেই কিন্তু বেডশিট কভার নতুন হবে, এটাই একটা স্বাভাবিক বিষয়। তারপরে আমার তো সালোয়ার সেলাই হয়নি নিজের জন্য একটাও, যেটা আমি ঈদে গোসল করে পরবো, সেই জন্য এখানে কিন্তু একটা আমি সালোয়ার বার করেছি, যেটা আমি রিসেন্টলি আমার ননদের বাড়ি গিয়েছিলাম, পরে গিয়েছিলাম। তোমরা তো দেখেছো, জাস্ট একবারই পরেছিলাম, তো ভাবলাম ওটাই পরে নিই। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলায় মানে মার্কেটিংয়ে তো বেরিয়েছিল, তোমরা জানো, আসার পথে নিয়ে এসেছিলো এই কাশ্মীরি চুড়ি, যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিং। তো ওনাকে বলেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো উনি ভুলে যাবে, কিন্তু না, উনি কিন্তু নিয়ে এসেছেন। তো সেই কাশ্মীরি চুড়ি এবং গোসল করার পর আমি কিন্তু একটু রেস্ট করলাম। আর আমার একটা মালও কেটে দিয়েছি, মানে চুড়িদার, যেটা বিকেলবেলা বেরোনোর আছে, তো বেরাবো, কী পরে যাব সেই জন্য কেটে দিলাম। তোমাদের দাদাভাই সেলাই করছে, মানে ভাবতে পারছো ঈদের দিনকে নিজের চুড়িদারগুলো সেলাই হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো একটাই করা হচ্ছে। তো এখানে কিন্তু রান্নাবান্না করে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলেছি, তারপরেই কিন্তু আমি রেডি হব। তো এখানে কিন্তু মেহেন্দি করেছিলাম ভাত খাওয়ার পর, অনেকটা সময় হাতে ছিল, তো এখানে মেহেন্দি করলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই কিছুটা কাজ বাকি রেখে দিয়েছিল, যেহেতু জামাটাই পাথর রয়েছে, পাথর তো উনি বড় মেশিনে করে না, তো সেই পাথরের কাজটা আমাকে ছোট মেশিনেই করতে হলো। তো সেইভাবেই কিন্তু আমি ঈদের দিনকে আমাকেও মেশিনে বসতে হলো, মানে এরকম একটা ব্যাপার, তো কিছু করার নেই। তো এইভাবেই কিন্তু মেশিনে বসে সালোয়ারটা সেলাই করে নিলাম। আর কালকেরে কোথায়, মানে ঈদের দিনকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, পুরোটা তোমরা কালকের মিনি ব্লগে দেখতে পাবে ইনশাআল্লাহ। তো তোমাদের ঈদটা কেমন কাটলো, সারাটা দিন তোমরা কি কি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।